সহজ লেসনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ দুটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বর পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, এর মধ্যে থেকে অধিকাংশ প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 8টি লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 8 = 8। একের দাগে কার না দিলে ছন্দে যেন, এখানে অপশান দেওয়া আছে গদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা সহজ নয়, গল্প লেখা সহজ নয়, না বাক্য লেখা সহজ নয়। তো কার না দিলে ছন্দে যেন কি হবে, পদ্য লেখা সহজ নয়। এরপরে প্রশ্ন 1-2 নম্বর, পাগলা গণেশ একটি বিজ্ঞান, এরপর রয়েছে কি কল্পবিজ্ঞান, রূপকথা, না হাসি বিষয়ক গল্প। তো পাগলা গণেশ হচ্ছে একটি কল্প বিজ্ঞান বিষয়ক গল্প। 1-3 নম্বর, আজ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ, এখানে দেখো অদ্য থেকে, আদ্য থেকে, আর্য থেকে, না আর্য থেকে। তো আজ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অদ্য থেকে। এরপর 1-4 নম্বর, ড্যাশ থমকে দাঁড়িয়ে লিখে নিলে সব। শূন্যস্থানের শব্দটি হলো জীবন, ইতিহাস, সংগ্রাম, না কলম। তো এখানে শূন্যস্থানে কি বসবে, ইতিহাস। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। 1-5 নম্বর, চা একটি তুর্কি শব্দ, স্পেনীয় শব্দ, চীনা শব্দ, না ইংরেজি শব্দ। তো চা হচ্ছে একটি চীনা শব্দ। 1-6 নম্বর, পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি, আত্মপ্রতিকৃতি, প্রকৃতির ছবি। তো পোর্ট্রেট শব্দের অর্থ হচ্ছে প্রতিকৃতি। 1-7 নম্বর, মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তাকে বলে স্তম্ভ, মিনারেট, কুতুব মিনার, না শহীদ মিনার। তো মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তাকে বলা হয় মিনারেট। 1-8 নম্বর, ছন্দ বাজে ঘড়ির কাঁটায়, মোটর চাকায়, না নদীর স্রোতে। তো ছন্দ বাজে মোটর চাকায়। 1-9 নম্বর, কোন্দল শব্দের অর্থ হলো লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম, না লাল গোলাপ। কোন্দল শব্দের অর্থ লাল পদ্ম। ওকে, কোক নদ, এটা ঠিক আছে। কোক নদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম, ঠিক আছে। 1-10 নম্বর, প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ। এখানে অপশান দেওয়া আছে কানাই, কার্য, কেষ্ট, না কৃষ্ণ। তো এগুলোর মধ্যে তদ্ভব শব্দ হচ্ছে কানাই। 1-11 নম্বর, যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরে উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় বিদেশি শব্দ, দেশি শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ। তো যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরে উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। 1-12 নম্বর, চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে। গ্রিক, বর্মী, ফরাসি, না চীনা। তো এগুলো চীনা ভাষা থেকে এসেছে। এরপর দেখো 2 নম্বর দাগে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 14টি এখান থেকে লিখতে হবে। 1-14 = 14। 2-1 দাগে চিনবে তারা ভুবনটাকে, কারা কীভাবে ভুবনটাকে চিনবে। তো যারা কান পেতে আর মন দিয়ে ছন্দ শুনবে তারাই ভুবনটাকে চিনবে। মধুহীন করো না গো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে। তো মধু হচ্ছে মধুসূদন দাস, আর ফুলের নির্যাস বা ফুলের মধু, ঠিক আছে, এই দুটি অর্থে প্রয়োগ করা হয়েছে। 2-3 নম্বর, রামকিঙ্কর বেইজ কোন বিদ্যালয়ে অবৈতনিক ছাত্র হিসাবে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। উত্তর লিখবে রামকিঙ্কর বেইজ এর অঙ্কন গুণের জন্য বিদ্যালয়ে অবৈতনিক ছাত্র হিসাবে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। 2-4 নম্বর, হুমায়ুনের সমাধি নির্মাতাকে কেন ঘোরেলো বলেছেন কেন, লেখো। তো কারণ তিনি মিনারেগা ছাড়াই ইমারত গড়েছিলেন, তার জন্য এই যে হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোরেলো বলেছেন। 2-5 নম্বর, কেদারনাথ সিং এর মাতৃভাষা কবিতার সঙ্গে রামনিধি গুপ্তর গানটির সঙ্গে মিল কোথায়। তো দুটিতেই মাতৃভাষার বন্ধন রয়েছে, ঠিক আছে। তাতাত হৈ থৈ ছন্দ কবি কোথায় উপলব্ধি করেন। তো নিজের জীবন চর্চা, এটা লিখব উত্তর। 2-7 নম্বর, মাকু বইটি কি জাতীয় রচনা। তো মাকু হচ্ছে কিশোর উপন্যাস। এরপর 2-8 নম্বর, সঙ্কে সে বনের মধ্যে কী করছিল। সং সার্কাস দলের একজন সদস্য, সে বনের মধ্যে অধিকারীকে খুঁজছিল। 2-9 নম্বর, সার্কাসের সঙ্গের পোশাকের রং কী ছিল। তো সার্কাসের সঙ্গের পোশাকের রং ছিল আধখানা লাল, আধখানা নীল। 2-10 নম্বর হচ্ছে তৎসম শব্দ কাকে বলে, একটি উদাহরণ দাও। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রূপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলিকে তৎসম শব্দ বলে, যেমন প্রণাম, পর্বত, নদী ইত্যাদি এগুলো। 2-11 নম্বর, বিদেশি ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। তো হেড পণ্ডিত, হাফ হাতা এগুলো। এরপর হচ্ছে 2-12 নম্বর, কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। তো গাছের পাতার রস, সিলের হলুদ, আলতা ও মুড়ি ভাজা খোলার চাঁচা ভুসোকালি
এইগুলোতে তিনি তিনি কী করতেন, রঙের প্রয়োজন মেটাতেন। 2-13 নম্বর হচ্ছে কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন। লিখবে দেখো আলাউদ্দিন খলজি, ঠিক আছে, আলাউদ্দিন খিলজি। 2-14 নম্বর হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ কাকে বলে? বাংলা ভাষায় এলেও উচ্চারণ বিকৃতির জন্য যেসব তৎসম শব্দের রূপ বদলেছে তাদের অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। 2-15 নম্বর হচ্ছে তদ্ভব শব্দ কাকে বলে? যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় কালব্যাপী ভাষাগত বিবর্তনের পথে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে। 2-16 নম্বর মিশ্র শব্দ কাকে বলে? তৎসম তদ্ভব দেশি ও বিদেশি শব্দের মধ্যে দুই শ্রেণীর শব্দের মিশ্রণে যে শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে। 2-17 নম্বর দেখে বাংলা বানানে স বসার অর্থাৎ মূর্ধন্য স বসার দুটি নিয়ম লেখন। দেখো রিকারের আগে মূর্ধন্য স এবং ট ও ঠয়ের আগে শীষ ধ্বনি মূর্ধন্য স হয়। 2-18 নম্বর মাকুকে দেখতে কেমন? তো মাকুর হচ্ছে কোঁকড়ানো চুল, চকচকে চোখ ও নাকের ডগায় তিল। 2-19 নম্বর হোটেলওয়ালা কি দিয়ে শুড়োয়া রান্না করে? তো দেখো হোটেলওয়ালা খাবারের সঙ্গে নকল দাড়ি গোঁফ মিশিয়ে শুড়োয়া রান্না করে। আর 2-20 নম্বর হচ্ছে সোনাদের বাড়িতে কারা আসবে? উত্তর লিখবে পিসিমশাই ও পিসির ছেলে এরা আসবে। 3 নম্বর দেখে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 4 2 8 নম্বর দেওয়া আছে। 3-1 ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তাকে সত্যিই তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? দেখো উত্তর লিখবে পাগলা গণেশ গল্পে সাহিত্য সংস্কৃতির চর্চা অর্থাৎ কবিতা, গান, ছবি আঁকা, গল্প, নাটক, সিনেমা ইত্যাদির চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। না, এগুলি কোনোটিই জীবনে অনাবশ্যক ভাবাবেগ নয়, কারণ এগুলির চর্চা বন্ধ হয়ে গেলে মানুষ পুরোপুরি যন্ত্রে পরিণত হবে। 3-2 নম্বর খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই কীভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন? তো খোকনের স্কুলের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি থেকে ছবি আঁকতে বলেছিলেন। মাস্টারমশাই খোকনকে বাড়ির সামনের ইউক্যালিপটাস গাছের ছবি, বাড়ির ছাদ থেকে দেখতে পাওয়া ফুলের ছবি আঁকতে বলেছিলেন। এভাবেই খোকনের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন, ঠিক আছে। 3 নম্বর জীব অসাড় হয়ে যায় কথাটির অর্থ কী? তো কবি কেদারনাথ সিং এর বক্তব্য হলো মাতৃভাষায় কথা বলতে না পারার দুঃখে জিভের কার্যকারিতা হারিয়ে যায়, ফলে কথা বলার শক্তি চলে যেতে থাকে। 4 নম্বর কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে তা লেখো। যে কোনো জীবই জন্মালে তার মৃত্যু হবেই, কোনো মানুষই অমর নয়, কিন্তু সাধারণ মানুষ যদি কাউকে চিরকাল মনে রাখে তাহলে সে মানুষের মনে অমরতা লাভ করে। মানুষের মনের জায়গা কেবল নিজের গুণ আর ভালো কাজের দ্বারাই সম্ভব। 5 নম্বর ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে? তো ছোটোবেলা থেকে রামকিঙ্করের চোখে পড়তো তাদের বাড়ির দেয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তার টান। ছোটোবেলায় দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কপি করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়। 6 নম্বর এগুলো সব নকল করা ছবি। কে কাকে এই কথা বলেছেন নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? দেখো খোকনের বাবা চিত্রকর বন্ধু খোকনকে কথা বলেছিলেন। ওকে, সে যে ছবি নিজের চিন্তা ভাবনার দ্বারা তৈরি করা হয় না সেই ছবি হলো নকল ছবি। আর এতদিন ধরে খোকন তার নিজস্ব চিন্তা ভাবনার দ্বারা কোনো ছবি আঁকেনি, সবই ছিল তার অনুকরণ অর্থাৎ নকল করা ছবি। 7 নম্বর পাখি সব করে রব পংক্তিটি পাঠের সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে কেন? উত্তর লিখবে মন্ত্র মানুষকে মুগ্ধ করে, মনকে এক ধরনের স্বর্গীয় অনুভূতি ও ভালো লাগায় ভরিয়ে তোলে। তাই পংক্তিটি পাঠে সেই মুগ্ধতা, অনুভূতি ও ভালো লাগা ফিরে আসে বলে এর সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে। 8 নম্বর আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে পদক পাওয়া বলে মনে করেছেন? তো উত্তর লিখবে কবি তার আঁকা ও লেখার মধ্য দিয়ে নিজের মনের আনন্দকে প্রকাশ করেন, যা শিশু কিশোরদের আনন্দের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। পাঠকের এই আনন্দ প্রাপ্তি কবির কাছে শ্রেষ্ঠ পদক পাওয়ার সমান। এরপর আমরা আরও একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নেব, ঠিক আছে। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হচ্ছে যে কোনো 5টি। 1 × 5 = 5। কয়ের দাগে মন্দ কথায় মন না দিয়ে কবি কোথায় মন দিতে বলেছেন? গানে, ছন্দে, কবিতা না নাটকে? তো মন্দ কথায় মন না দিয়ে কবি ছন্দে মন দিতে বলেছেন।
এরপর ক্ষয়ের দাগে মনের মাঝে মজা জমে উঠলে জীবন হবে আনন্দপূর্ণ, দুঃখপূর্ণ, পদ্যময় না কাব্যময়। তো মনের মাঝে মজা জমে উঠলে জীবন হবে পদ্যময়। গয়ের দাগে হচ্ছে মক্ষিকা কোথায় পড়লে গলে যায় না, পুকুরে, ডোবায়, অমৃত হ্রদে না নদীতে। তো মক্ষিকা অমৃত হ্রদে পড়লে গলে যায় না। ঘয়ের দেখা হচ্ছে নরকুলে কে ধন্য, তো যাকে লোকে ভুলে যায়, যাকে লোকে ভুলে যায় না, যাকে লোকে করুণা করে, যাকে লোকে ভয় পায়। তো নরকুলে কে ধন্য, উত্তর লিখবে যাকে লোকে ভুলে যায় না, সে হচ্ছে নরকুলে ধন্য। এরপর বাবা কোন দেশি শব্দ, এখানে লিখবে এখানে অপশান দেওয়া আছে ওলন্দাজ, তুর্কি, পেরু, এরপর স্পেনীয়। তো বাবা কোন দেশি শব্দ, এটা হচ্ছে একটি তুর্কি শব্দ। ছয়ের দাগে মিষ্টি কোন দেশীয় শব্দ, রুশ, এরপর রয়েছে অস্ট্রেলীয়, মিশরীয়, স্পেনীয়। তো মিষ্টি হচ্ছে মিশরীয় শব্দ। পরের প্রশ্ন ছয়ের দাগে ঘুগনি কোন দেশীয় শব্দ, এখানে অপশান দেওয়া আছে ফরাসি, ইংরেজ, তুর্কি না বর্মী। তো ঘুগনি এটা হচ্ছে বর্মী শব্দ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 2 নম্বর দেখে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1 × 10 = 10, 2 এর 1 নীর শব্দটির অর্থ কি। তো এখানে অপশান দেওয়া আছে নীর শব্দের অর্থ হচ্ছে জল, আর পরমাদ শব্দটির অর্থ কি, পরমাদ শব্দের অর্থ হচ্ছে ভুল। ওকে, কবি বঙ্গভূমির কাছে কি বর প্রার্থনা করেছেন, উত্তর লিখবে কবি বঙ্গভূমির কাছে অমরত্বর বর প্রার্থনা করেছেন। 3 এর 4 নম্বর পাগলা গণেশ গল্পে কোন সালের কথা বলা হয়েছে। তো পাগলা গণেশ গল্পে 3589 সালের কথা বলা হয়েছে। 3 এর 5 নম্বর হচ্ছে জালের দরজার বাইরে থেকে সোনাটিয়া কেন হাসছিল। তো দেখো আম্মার ভয় দেখানো শুনে তারা হাসছিল। 2 এর 6 নম্বর ছন্দ শোনা যায় না, কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না, ঝগড়াঝাটি ভুলে জীবনের ছন্দের প্রতি মনোযোগী হতে না পারলে ছন্দ শোনা যায় না। চিনবে তারা ভুবনটাকে, কিভাবে ভুবনটাকে চেনা সম্ভব হবে। এই পৃথিবীর সমস্ত ছন্দকে কান পেতে এবং মন দিয়ে শুনলে ভুবনটাকে চেনা সম্ভব হবে। নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল। তো নন্দলাল বসুর কাজের সাদামাটার দিকটায় শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল। 2 এর 9 নম্বর তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক, এখানে কার কথা বলা হয়েছে, এখানে নন্দলাল বাবুর কথা বলা হয়েছে। এরপরের প্রশ্ন দেখো 2 এর 10 নম্বর দেখো অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন। তো কলা ভবনের অধ্যক্ষ নন্দলাল বসুর স্মৃতিচারণায় কথক একথা বলেছেন। টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেললো, কেঁদে ফেলার কারণ কি। তো সোনা তাকে চিমটি কেটেছিল, তাই সে ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল। ঘড়িওয়ালা ব্যস্ত হয়ে উঠলো কেন, মাকড় চাবি দেবার জায়গার বিষয়ে বলার জন্য, ঠিক আছে। ঘড়িওয়ালা ব্যস্ত হয়ে উঠেছিল। তো বাষ্প থেকে এখানে দেখো 2টি বাষ্প বানান দেওয়া আছে, সঠিক বানান কোনটা সেটা লিখতে হবে। তো বয়াকার মূর্ধন্য ছয়ে পয়ে বাষ্প, এটা হচ্ছে সঠিক হবে। 2 এর 14 নম্বর এখানে তুন, 2টো বানান দেওয়া আছে, সঠিক বানান কোনটা হবে। তো তয় দীর্ঘকার মূর্ধন্য তুন, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক বানান। 3 নম্বর থেকে নিচের যে কোনো 5টি প্রশ্নের এখান থেকে উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বার 2 করে 5 × 10 নম্বর। 3 এর 1 সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, এখানে কোন স্বাদ পূরণের কথা বলা হয়েছে, উদ্ধৃত অংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে। তো ইংরেজি ভাষায় কবি হওয়ার ইচ্ছাকে কবি মনের স্বাদ বলেছেন, আর কবি বলেছেন এই স্বাদ পূরণ করতে গিয়ে তিনি যদি তার মাতৃভাষার প্রতি কোনো অন্যায় করে থাকেন, তার কোনো ভুল হয়ে থাকেন, তবুও বঙ্গজননী যেন তাকে মনে রাখেন। কবির এই বক্তব্য থেকে তার অপরাধ বোধ স্পষ্ট হয়ে উঠেছে। কবি তার কৃতকর্মের জন্য যেন অনেকটাই অনুতপ্ত এবং মাতৃভূমির কাছে সেই অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করছেন। 3 এর 2 নম্বর একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কি, মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন। দেখো বেকুব শব্দের অর্থ হলো বোকা। একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে, কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইলো, কিন্তু দেখলো হাতি নেই, হাতিটা এর মধ্যেই কুমিরের মধ্যে হয়ে গেছে এবং সেই বড় কুমিরটি যেন তুই আছে, এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল। এরপর 3 এর 3 নম্বর হচ্ছে চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না, মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে। উত্তর লিখবে মানুষের মন থেকে দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদি অনুভূতিগুলো হারিয়ে গেছে। প্রকৃতির কোথায় কোথায় ছন্দ রয়েছে। তো ছন্দে শুধু গান রাখো কবিতা কবি অজিত দত্ত ঝড় বৃষ্টিতে, জ্যোৎস্নার রাতে, দুপুরবেলায় পাখির ডাকে, নিঝুম রাতের পাখির ঝিঝির ডাকে, নদীর কলকল ধ্বনিতে, মোটর গাড়ি ও রেলগাড়ির চাকার শব্দে, নৌকো জাহাজের ভেসে চলার তালে তালে, ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং দিনরাত্রের আসা যাওয়ার মধ্যেও ছন্দ খুঁজে পেয়েছেন। 3 এর 5 নম্বর কবি যখন
ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? তো কবি যখন ছবি আঁকতে বসেন তখন তিনটে শালিক ঝগড়া থামিয়ে দেয় আর মাছরাঙা পাখি মাছ ধরা ভুলে তার নীল রং ওই শিল্পীকে ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক অনুরোধ করে কবিকে যে শিল্পী কবি যেন তার ছবিতে তাদের রাখে আর গর্ত থেকে ইঁদুর পিটপিট চোখে তাকায়। একই সঙ্গে রং তুলিরাও কবিকে পেয়ে খুব খুশি হয়ে ওঠে। 3-6 নম্বর ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে? তো ছোটোবেলা থেকেই রামকিঙ্করের চোখে পড়তো তাদের বাড়ির দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তার টান ছিল। ছোটোবেলায় দেখা এইসব ছবি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কপি করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়। 4 নম্বর দিকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানে 5 নম্বর রয়েছে। তার 1 নম্বর দাগে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিল? তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? উত্তর লিখবে কেবল বিজ্ঞানের চর্চা করে পৃথিবীর মানুষের মানবিক বোধগুলি হারিয়ে গিয়েছিল। ওকে, বক্তা গণেশ কবিতা লিখে গান গেয়ে ছবি এঁকে মানুষের মানবিক বোধগুলি জাগিয়ে তোলার মাধ্যমে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিলেন। হ্যাঁ, তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কারণ গণেশের দ্বারা অনুপ্রাণিত হয়েই মানুষেরা গান গাইতে, কবিতা লিখতে, হিজিবিজি ছবি আঁকতে শুরু করেছিল। ওকে, এরপরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে কুতুব মিনারের কথা গল্পে মিনারটির গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে তা লেখো। এখানে আমরা উত্তর লিখছি কুতুব মিনারের গঠনে হিন্দু ও মুসলমান এই দুই ধর্মের সংস্কৃতিটি মিলনের ছাপ স্পষ্ট। বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধনের মতো বেষ্টন করে আছে। সারি সারি লতাপাতা, ফুলের মালা, চক্রের নকশা যা হিন্দু সংস্কৃতির চিহ্ন। আবার এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর আরবি লেখা যা মুসলমান সংস্কৃতির পরিচায়ক। এভাবেই মিনারটির গঠনে হিন্দু মুসলমান উভয় সংস্কৃতির ছাপই স্পষ্ট হয়ে উঠেছে। ওকে, তো এই ছিল দেখো তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের। এখানে আমরা 2টি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের প্রথম পরীক্ষার আগে। এর মধ্যে থেকে তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। ওকে, তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।